আসসালামু আলাইকুম এভরিওয়ান। এইটা হচ্ছে কিসের পাকোড়া আপনারা বলতে পারেন? এটা কিসের ফ্রাই? কি ফ্রাই? এটা হচ্ছে সামুদ্রিক মাছ, লইট্টা মাছ। আর লইট্টা মাছেরই ফ্রাই করেছিল সেদিন শিপওয়ান্টি আর নিশাত দুইজন মিলে, দুই রাঁধুনি মিলে সেটা সেদিন আমাদেরকে রান্না করে খাইয়েছিল। প্রথমে বাজার থেকে তারা টুকটুক করে গিয়ে লইট্টা মাছ কিনে নিয়ে এসেছে। লইট্টা মাছ কিনে নিয়ে আসার পর সুন্দর করে ভালো করে একদম আঁশটে ফেলে, তারপর মাথা ফেলে লেজ ফেলে সুন্দর করে কেটে নিয়েছিল ভালোভাবে। আর মাছগুলোকে অনেকবার 7 থেকে 8 বার মনে হয় ওয়াশ করা হয়েছে, পানি দিয়ে ভালো করে ধোয়া হয়েছে। তারপর সরিষা বেটে নিয়েছে, কালো সরিষা সাদা সরিষা ছিল, সেগুলো একসাথে বাটাবাটি করে নিয়েছে। নেওয়ার পরে লইট্টা মাছগুলো দিয়ে দিয়েছে, আর আদা আর রসুন আর লবণ আর সামান্য পরিমাণ লবণ দিতে হয়, যেহেতু এটা সামুদ্রিক মাছ সেখানে অনেক পরিমাণে লবণ থাকে। তারপর দিয়ে দিয়েছে লেবুর রস। এগুলো দিয়ে সুন্দর করে মাখামাখি করে ফ্রিজের মধ্যে রেখে দিবে কিছুক্ষণ। যখন ফ্রিজের মধ্যে রেখে দিবে তখন অন্য কিছু রেডি করবে। আর এগুলো যখন রেডি হয়ে গিয়েছে, আর চুলায় কম জাল দিয়ে তেলটাকে গরম করে নিচ্ছে, সরিষার তেলের ফ্লেভারে লইট্টা মাছের ভাজিটা জাস্ট অন্যরকম মজা লেগেছিল। তারপর ধনিয়া পাতা, কাঁচামরিচ এগুলোকে একটু বাটাবাটি করে নিয়েছিল, যেহেতু কাঁচামরিচের ফ্লেভারটাও লাগবে, ধনিয়া পাতার ফ্লেভারটাও লাগবে, অন্যরকম একটা মজা লাগবে। তারপর তারা দিয়ে দিয়েছিল এখানে ডিম, একটা বাটিতে ডিম নিয়ে নিয়েছিল। আর কর্নফ্লাওয়ারও নাকি লাগবে, তারা বললো অনেক কিছুই লাগে, আসলে জানি না এটা কীভাবে কী করে। শিপন্টি আর নিশা দুজনে মিলে এটা রান্না করেছিল, দুজনে মিলে কষ্ট করেছিল আমাদের সবার জন্য, আমরা সবাই খাবো বসে বসে, আর তারা রান্না করছে। তো ডিমের মধ্যে দিয়ে দিল মনে হয় কর্নফ্লাওয়ার দিয়ে একটু ঘুটানাটা দিয়ে দিল। এখানে দিয়ে দিয়েছে ময়দা নাকি আটা, জানি না। তারপর মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, যত রকমের মশলা তারা পারে তাদের জানা মতো দিতে হয়, সবগুলো মশলাই দিয়ে দিল। আদা রসুন সব, মাংস রান্না যা যা লাগে সবই তো দেখছি দিয়ে দিয়েছে। তারপর এটাকে তারা আলাদা করে ডো করে নিচ্ছে, একদম মাখিয়ে সুন্দরভাবে মিশ্রণটাকে একসাথে করে নিচ্ছে। নিশাতের ছোট্ট হাত দিয়ে সুন্দর করে মাখামাখি করছে। এই তো নিশাতের হাত, ছোট মানুষের ছোট হাত কেয়ার করার। তারপর লইট্টা মাছগুলোকে ফ্রিজ থেকে বের করে সুন্দর করে তারা এখন পুরোটা মশলা একদম মাখাবে সুন্দর। এখানে কোনো পানি ব্যবহার তারা করেনি দেখছি, আসলেই করেনি, আমি তো শিলামের সামনেই ছিলাম, নাহলে ভিডিও করলো কে। তারপর সুন্দর করে মাখামাখি করে নিবে, নেওয়ার পরও ফ্রিজের মধ্যে রাখতে হবে আরও আধা ঘন্টা, যাতে মাছটা একদম নরম হয় আর মশলাটা ভিতরে ঢুকে, আর অনেক 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 বেশি মজা লাগে। তারপর সুন্দর করে মাছগুলো এখানে দিয়ে দিয়েছে, দিয়ে তারা ম্যারিনেট করছে। একজন দাঁড়িয়ে দেখিয়ে দিচ্ছিল, আরেকজন মাখামাখি করছিল, কষ্ট করছিল। তারপর সুন্দর করে আমাকে তো দেখে এখন আবার লোভ লাগছে, খেতে ইচ্ছা করছে। এই তো দুই রাঁধুনি, সেরা রাঁধুনি পুরস্কার প্রাপ্ত তারা। পুরস্কারটা আমি দিয়েছি। ভাজাভাজির পালা, তেল যখন গরম হয়ে এলো তখন লইট্টা মাছগুলোকে দিয়ে দিয়েছে ভাজাভাজি করার জন্য। একটু দূরে দিয়েছে যাতে যাতে করে লেগে লেগে না যায় একটার সাথে আরেকটা, সুন্দরভাবে ভাজাভাজি হচ্ছে কম জালে। সুন্দর করে যখন লাল লাল করে ভাজা হবে তখন মনে করব যে হয়ে গিয়েছে। এদিকে ভাজাভাজি করছে, কষ্ট করছে গরমের মধ্যে, মজাই লাগবে মনে হচ্ছিল, কিন্তু পরে আসলেই মজা লেগেছিল। লইট্টা মাছ যেহেতু, যেটা আমরা কক্সবাজারে গিয়ে খাই, লইট্টা ফ্রাই যাহাকে বলে, লইট্টা ফ্রাই বাসায় করেও অনেক মজা। কক্সবাজারটা একটু বেশি মজা, বাসায় আরেকটু বেশি মজা, কারণ সেটা বাসায় নিজের হাতে বানানো হয় সব মশলা দিয়ে। এই তো লাল লাল যেহেতু হয়ে গিয়েছে, লইট্টা ফ্রাই রেডি খাওয়ার জন্য। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন আপনারা সবাই।